শোনো দিদি, শোনো শোনো দিয়া মন, যে জিনিস দেখো না অনেকদিন সেই জিনিস কিন্তু করেছি এখন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মারতো বাম বাবা, এখন মারে বউ। সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে পৌঁছে যেতে হবে পশ্চিমবঙ্গের অত্যন্ত সুন্দর একটি জায়গা সুন্দরবন। আর সুন্দরবনেই রয়েছে অসংখ্য নদী, রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, রয়েছে সর্বশ্রেষ্ঠ প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই ভিডিওতেই থাকবে সুন্দরবন প্যাকেজের 2 নাইট 3 ডেজের তৃতীয় দিনের ও সর্বশেষ লোকাল সাইট সিন। গুড মর্নিং ফ্রেন্ডস, সুন্দরবন থেকে আরেকবার স্বাগত জানাই। তো ইলিশ উৎসবের 2 নাইট 3 ডেজ প্যাকেজের আজকে আমাদের লাস্ট দিন। গত 13/6/2025, 14 এবং 15/6/2025 3 দিন ধরে আমরা সুন্দরবনে রয়েছি। এখন রয়েছি পাখিরালয়। তো আজ আমাদের লাস্ট দিন 2 নাইট 3 ডেজ প্যাকেজের তৃতীয় দিন। তৃতীয় দিনে যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে সেগুলো আজকে আমরা কভার করব। তো আমার সঙ্গে ঘুরে দেখবেন আজকে সুন্দরবনের তৃতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন। সুন্দরবন ইলিশ উৎসবের 2 নাইট 3 ডেজ প্যাকেজের তৃতীয় দিনে আমরা সকাল 8টার সময় হোটেল চেক আউট করলাম। সকালের চা বিস্কুট আমাদের হোটেলেই দেওয়া হয়েছিল। তারপরে আমরা লঞ্চে উঠে পড়লাম আমাদের তৃতীয় দিনের সমস্ত সাইট সিন, খাওয়া দাওয়া এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট দিন। তো লাস্ট দিনের প্যাকেজে সকালে ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর ছোলার ডাল। লুচি ছোলার ডাল। আমরা এখন এই আমাদের বোটে রয়েছি। এখন ওয়েদারটা এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে, নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু। হ্যাঁ, আর এই লঞ্চের পুরো টিমটা রয়েছে আমাদের। সকাল 10:24, আজকের 15 তারিখ, 15ই জুন। লোকনাথ মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। চলুন ঘুরে দেখবেন লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরে দর্শন করার আগে কিন্তু এখানে কিন্তু একটা পুণ্যের কাজ করা হচ্ছে। এই যে, ঠিক আছে, কুকুরকে বিস্কুট খাইয়ে তারপর আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমাদের পুরো ফুল টিম। আজকে আমাদের লাস্ট দিন সুন্দরবন ভ্রমণের। লোকনাথ মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর। গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। তার মাঝখান থেকে রাস্তা চলে গেছে, আর রাস্তার দুই ধারে গ্রামের সাধারণ লোকজন, তারা তাদের নিজেদের হাতে তৈরি বড়ি, মধু, তারপরে বিভিন্ন খাবারের আইটেম সব কিন্তু এখানে বসে গেছে বিক্রি করার জন্য। আর ইনি একজন যিনি তালপাতার সেপাই বিক্রি করছে। খুবই ভালো লাগছিল তার গল্পটা, শুনে নি একটু। বাবা এখন মারে বউ, ভুলিতে পারি না তাল পাতা তোমারই কথা, তুমি যাই না মোর মনে দিয়ে না গাতা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমি যদি বাংলা না খাই মারে আমার বউ। রাস্তা ধরে আসলাম। আর এই দেখো মন্দিরে যাওয়ার জন্য এটা নতুন রাস্তা করে দিয়েছে। ওই দিকটায় মন্দির। লোকনাথ মন্দিরে এসে পৌঁছে গেলাম। এবার দেখে নিন লোকনাথ মন্দির। এই দেখুন সব, এটা হচ্ছে মাটির ঘর কিন্তু এগুলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেইন মন্দির। লোকনাথ ডিভাইন লাইফ মিশন, প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী। মন্দিরের এখানে একটা সাদা টার্কিশ রয়েছে। এই দেখুন, কেমন লাগছে আগে সেই কথা বলবো। লোকনাথ মন্দিরে সবাই বলো
আজকের সাইট সিনে লোকনাথ মন্দির ছিল, লোকনাথ মন্দির দর্শন হয়ে গেল। লোকনাথ মন্দির দেখে ফেরার সময় দেখা হয়ে গেল আশিসদার সাথে, যার মুখে আমরা শুনলাম যে বাঘে নিয়ে যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। নাম কি? নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি এই আইল্যান্ডে, বালি আইল্যান্ডে। আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি, কন্টিনিউ 18 বছর ধরে মাছ ধরেছি। আমি 2022 সালে বাঘ, আমি জঙ্গলে সব দ্বীপে বাঘ দেখেছি, সব দ্বীপে বাঘ দেখতাম। আমি নিজের চোখের সামনে হরিণ শিকার করতে দেখেছি, কালো শোর আছে জঙ্গলে, শোর শিকার করতেও দেখেছি, বাঘকে দেখেছি। কিন্তু মানুষ শিকার আমরা এলাকায় এসে শুনতে পাই যে অমুক লোককে নিয়ে চলে গেছে, অমুক লোককে বা ছাড়িয়ে নিয়ে সেরকম এলাকায় এসে শুনতে পাই। কিন্তু জঙ্গলে তো অনেকটা ছড়ে ছিটে আমার মাছ কাঁকড়া ধরি, আমরা এলাকায় এগুলো খবর পেতাম। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2022 সালে মাছ ধরতে গিয়ে। আমরা 5 জন করে ছোট ছোট নৌকা নিয়ে বেরিয়ে যাই গভীর গভীর জঙ্গলে। আমি সেদিন বেরিয়ে গেছি, আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি 7 দিন হয়েছে, বাড়ির থেকে বেরিয়ে গেছি। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বড় একটা মেঘ হয়েছে, মেঘ হয়েছে, সরু খাঁড়ি খালে ঢুকে দিয়েছি, ধুবনির খাল বলি আমরা, ঢুকে দিয়েছি, নৌকা অ্যাঙ্কার করে দিয়েছি। দিতে আমার গায়ে জোয়ার, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে আরও 4 জন সঙ্গী ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করছে। আমার তখন ঘুম ভেঙে গেছে, আমি চিৎকার করছে কেন? আমি মুখ থেকে কাঁথাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর আমি আর কিছু জানতাম না, অ্যাডভান্স আমি কিছুই জানি না। আমি ওরা ছাড়িয়েছে কি, আমাকে নিয়ে চলে গেছে, আমি জানতামই না। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে শুনলাম আমি বড় একটা সাধুবাদ দিয়ে আমার সঙ্গী যে ছাড়িয়েছি, তার থেকে বড় সাধুবাদ দিয়ে আমার বন দপ্তরের অফিসারকে, আমার বন দপ্তরের অফিসার, বিদ্যা ফরেস্টের অফিসার, ও আমার সঙ্গীরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছি। আমাদের বালি আইল্যান্ডে বন দপ্তরের অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। এলাকার মানুষ খবর দিতে গভীর জঙ্গল থেকে বন দপ্তরের সার্টিফিকেট তুলে নিয়ে এসছে। একটা সাধুবাদ আমি শুনলাম পরে, কিন্তু আমার অপারেশনের দায়িত্বটা একটুও নেয়নি। ওই দায়িত্বটা নেয়নি, বা আমার জায়গা থেকে সব অপারেশন করিয়েছি। তো লোকনাথ মন্দির দেখে আর আশিসদার সাথে কথা বলে আমরা আবার সবাই লঞ্চে উঠে পড়লাম। তো আজকের 3য় দিনের ইলিশ উৎসবের মেইন আকর্ষণ ছিল লোকনাথ ট্রাভেলসের ইলিশ বিরিয়ানি। আবার সাথে রয়েছে চিকেন কষা। তো দুপুরের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। সবাই খুব আনন্দ করে খেয়েছিল। ইলিশ বিরিয়ানি নদীর ভিতরে বসে দারুণ, নদীর থেকে ধরলাম, ধরে ওটাকে বানিয়ে খেয়ে নিলাম। 3 ডেজের ইলিশ উৎসব সুন্দরবন প্যাকেজ শেষ করলাম আজকের 15 তারিখ, 15ই জুন। এখন আমরা এই সোনাখালী ঘাট, যেই ঘাট থেকে আমরা উঠেছিলাম লঞ্চে, সেই ঘাটে এসে আবার পৌঁছে গেছি। সোনাখালীর যে লঞ্চ ঘাট, এই যে পুরো সব লঞ্চ দাঁড়িয়ে আছে, এইখানটা থেকে আমরা 13 তারিখে গিয়েছিলাম। আজকে আবার 15 তারিখ, আমরা আবার এখান থেকেই আবার ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি। এই যে এখন এখানে নামবো আমরা। তো আমাদের লোকনাথ ট্রাভেলসের মাধ্যমে আমরা ইলিশ উৎসবে টোটাল 42 জনের গ্রুপ ছিলাম। আজকে লাস্ট দিন, সবাই চলে যাচ্ছে। আমাদের এই টোটাল 42 জনের গ্রুপ আসছে পিছনে পুরো। আবার এখন এইখান থেকে টোটো করে বা অটো করে ক্যানিংয়ে পৌঁছে দেবে। এটাই ছিল আমাদের প্যাকেজের ইয়ে। নন এসি 2800 টাকা আর এসি 3500 টাকা পার হেড। এখন আবার প্যাকেজ ছিল স্টেশন ক্যানিং টু ক্যানিং ড্রপ আর পিক আপ। তো এখন সবাই আমরা অটোর জন্য অপেক্ষা করব। তো ফাইনালি আমরা অটো ধরে আবার আমরা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটাই ছিল আমাদের সুন্দরবনের ইলিশ উৎসবের 2 নাইট 3 ডেজ প্যাকেজের 3য় দিনের অর্থাৎ শেষ দিনের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।